আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত ৮ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে। চিফ প্রসিকিউটর বলেন, প্রাপ্ত তথ্য আলামতে পৃথিবীর যে কোনো আদালতে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণ সম্ভব। অলিউল রনির রিপোর্টে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের ৭ মামলায় প্রায় ৩ মাস পর একসঙ্গে ৪৫ আসামিকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 10:30টার পর একে একে ট্রাইব্যুনালে তোলা হয় আনিসুল হক, শাহজাহান খান, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপুমণি ও পলক সহ ১৬ জনকে। ট্রাইব্যুনালের হাজতখানা এ সময় পরিণত হয় আওয়ামী লীগের একখণ্ড মিলন মেলায়। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের এই শীর্ষ নেতাদের সবার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রায় শেষের দিকে। যে কোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল করবেন প্রসিকিউশন। 2-3 করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফরমাল চার্জ দাখিল হবে। এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় চলে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন। প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর জানান, পৃথিবীর যে কোনো আদালতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করার যথেষ্ট তথ্য রয়েছে তাদের হাতে। এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এছাড়াও আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাক্ষ্য গ্রহণ হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। অলিউল রনি, নাগরিক, ঢাকা।